আমার এই শূন্য গলায় হার উঠবে এটা কল্পনাতেও ছিল না। আল্লাহ চাইলে কি না হয়। এই হারটা আমার একবার দেখাতেই পছন্দ হয়ে গেছে, তাই দেরি না করে নিয়েই নিলাম। একটু একটু করে বিয়ের গহনা রেডি করছি। যে মেয়ের গায়ে এক আনা সোনা ছিল না, আজ তার ভরি ভরি সোনা। ভিডিওটা বেশ কয়েকদিন আগে, না চাইলেও বাড়ি থেকে বের হয়েছিলাম। বাসাতে এতদিন পরে ওয়াইফাই লাগালাম, আর তেমন কোনো বাজারও ছিল না। বাজার করার জন্য হলেও বের হতে হয়েছিল। যেদিন আমার সালাইন খুলে সেদিনই বের হয়ে গেছিলাম, কারণ আমার সংসার তো আমাকেই সামলাতে হবে। কিছু মানুষের অদ্ভুত কথা আজও থেকে গেছে, আজকে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। যখন সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখে আমি অসুস্থ, আবার তার 2 দিন পরে যখন দেখে আমি ভিডিও করছি বা খুব হাসি খুশি আছি, মেকআপ নিয়ে আছি, তখন কিছু মানুষ খুব অদ্ভুত ভাবে কথা বলে। আরে এই না তুমি অসুস্থ ছিল, এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হয়ে গেলে? অসুস্থ থাকলে আবার বাইরে কিভাবে বের হলা? নাচানাচি করছো কিভাবে? খুব তো ঘুরে বেড়াচ্ছ। তাহলে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমি একা থাকি, কিছু সময় অনেকেই হেল্প করলে বাকি সময়গুলো নিজেকেই লড়াই করে বাঁচতে হয়। অনেক সময় অসুস্থ থাকলেও বাইরে বের হতে হয় নিজের কাজে প্রয়োজনে। এই দিনেও আমি যখন বাইরে বের হয়েছিলাম, তখন এক আপুই আমাকে দেখে বলছে, বাইরে তো ঘুরেই বেড়াচ্ছ, তাইলে তুমি না অসুস্থ দেখলাম, অসুস্থ থাকলে কি আমাকে বেডেই থাকতে হবে? তাহলে তো আরো শরীর খারাপ করবে। আমি খুবই স্ট্রং একটা মানুষ, বাইরে থেকে অনেকেই বোঝে না, তবে যারা আমার সাথে মেশে তারাই জানে আমি কতটা কষ্ট নিয়ে বা শরীর খারাপ নিয়েও কাজে বেরিয়ে পড়ি, কাজ করি। আমাদের কাজগুলো কেন জানি সবার কাছে পরিশ্রমের লাগে না। আসেন, ওয়েলকাম। টাকা ইনকাম করা এত সহজ না। আগে না বুঝলেও এই কথাটা এখন হাড়ে হাড়ে বুঝি। আমার গলায় কোনো হার তেমন একটা মানায় না, তবে এই হারটা আমার একবার দেখেই পছন্দ হয়ে গেছে। আর গলাতেও খুব একটা খারাপ লাগছিল না। প্যান্ট কলার শার্ট পরেছিলাম বলে গলা দেখা যাচ্ছিল না, তাই এইভাবে হারটা দেখতে হচ্ছিল। কেমন লাগছে এই হারটা আমাকে? টাকা আমি খুব একটা অপচয় করি না। শখের জিনিসের মধ্যে সোনা দানা একটা, এটা আমার কাছে এক ধরনের সম্পদ। সোনা দানা একমাত্র বিলাসিতা যাতে আপনার কোনো লস নাই, পুঁজি হয়ে থাকবে আপনার সাথে কোনো বিপদ আপদে, এটা আপনার কাজে দেয়। এই স্বর্ণকারের দোকান অনেক বিশ্বস্ত এবং অনেক পুরাতন। আমার বড় আপু এখান থেকে অনেক বছর ধরে কেনাকাটা করে। দোকানের নাম কেয়া জুয়েলার্স, কোর্টের পাশে হরগ্রাম বাজার। লোকেশনটা ভালো করে দেখাতে পারিনি, নেক্সট ভিডিওতে দেখাবো যখন আমি এই হার এবং ব্রেসলেট নিতে যাব। এই দিনে জাস্ট আমি মাপটা দিতে গেছিলাম, তাই ভাবলাম ছোট্ট করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমার এই গায়ে এক টুকরো সোনা ছিল না, তা নিয়ে কখনো আফসোসও ছিল না। তবে কিছু মানুষ অনেক কথা শুনিয়েছে। যখন শ্বশুর বাড়ি যাই তখন অনেকেই বলেছিল বাবার বাড়ি থেকে কিছু দেয়নি, এক আনা সোনাও দিতে পারেনি। যদি আমার বাবা মা সোনা দিতে পারতো তাহলে পা থেকে মাথা পর্যন্ত ভরে দিত। কোনো বাবা মাই চায় না পরের ঘরে গিয়ে তার মেয়েকে কেউ কথা শোনাক। এক টুকরো সোনার জন্য কথা শুনতে হয়েছে, এটাই মেয়েদের জীবন। আর এখন যা শোনা আছে আলহামদুলিল্লাহ, তবে কাউকে দেখানোর জন্য না, নিজের জন্য, নিজের সব ইচ্ছে পূরণ করার জন্য। আমরা তো অন্যের ভালো চাইতে চাইতে নিজের ভালোই ভুলে যাই একটা টাইমে। তাই এখন নিজের জন্য চিন্তা করি। অন্যের জন্য ভাবতে ভাবতে জীবনের অর্ধেক চলে গেছে, এখন নিজের জন্য ভাবার একটু সময় এসেছে। আমার জীবনে অনেক ভালো মন্দ সময় দেখেছি, সময়ের সাথে মানিয়ে নিয়ে চলতেছি। ভিডিও লাস্টে একটা কথা বলতে চাই, লাইফে অনেক কিছু হয়ে যাবে, তবে কোনো ভুল ডিসিশন নেওয়া যাবে না। হয়তো আপনার জীবনে অনেক খারাপ সিচুয়েশন আসতে পারে, কাছের কাউকে শেয়ার করেন, হালকা লাগবে। নিজের মধ্যে চেপে রেখে কোনো মহৎ কাজের পরিচয় দেওয়ার দরকার নেই। ডিপ্রেশন অনেক খারাপ জিনিস, সব থেকে ভুল সিদ্ধান্ত নিতেই ডিপ্রেশনই যথেষ্ট। এই কাজ কখনোই করবেন না। আপনার জীবন আপনার কাছেই মূল্যবান, বাকিরা তো গল্প খোঁজে। জীবনটা অনেক সুন্দর যদি নিজের মতো করে উপভোগ করেন, আপস এন্ড ডাউন কে পার করে। এই কথাগুলো কেন বলছি নেক্সট ভিডিওতে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।